জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মীন রাশি মীন লগ্ন ফেব্রুয়ারি ২০২৫ মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, ফেব্রুয়ারি মাসে আপনার জীবনে কি অপেক্ষা করছে, শুভ না অশুভ, এই দুটো বিষয় আমি আপনার কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ১২টি শুভ খবর জানাবো। এই ১২টি শুভ খবর আপনার জন্য অপেক্ষা করছে। তার পাশাপাশি দুটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে, কেননা আমাদের জীবনে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজগুলো করে নেবেন, অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। আপনাকে সাবধান হতে হবে এবং আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই মীন রাশির সাপেক্ষে এই তিনটি গ্রহ কি অবস্থায় রয়েছে। কারণ এই তিনটি গ্রহর রাজকীয় চালে মীন রাশি জাতক বা জাতিকারা রাজার হালে জীবন কাটানোর সুযোগ পাবেন। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি বর্তমানে রয়েছে বৃষ রাশিতে। কিন্তু ৪ঠা ফেব্রুয়ারি বেলা ৩:১০ দেবগুরু বৃহস্পতি বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হচ্ছে। দেবগুরু বৃহস্পতির মার্গীর প্রভাবে আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া বর্তমানে রয়েছে আপনার রাশিতেই শুক্র এবং রাহু। শুক্র রাহুর গোচরে মীন রাশির কিন্তু হঠাৎ পরধন প্রাপ্তির যোগ তৈরি হয়ে রয়েছে। সেই পরধন প্রাপ্তি লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মৃত কোনো ব্যক্তি সম্পত্তি পেতে পারেন, মাতুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, গুপ্তধনও পেতে পারেন। কেননা রাহু এমন একটি গ্রহ, রাহু কিন্তু পরিশ্রম ছাড়া আনলিমিটেড অর্থ দিয়ে থাকে। তাছাড়া রাহু কিন্তু এই সময়টা শুভ অবস্থা রয়েছে, শুক্রর সঙ্গে রাহু রয়েছে। রাহুর গুরুদেব হচ্ছে শুক্র, শুক্র শিষ্য হচ্ছে রাহু। অর্থাৎ আপনার রাশিতেই গুরু শিষ্যর জুটিতে শুভ একটি যোগ তৈরি হয়েছে। তাছাড়া আপনার রাশির প্রথম ঘরে, অর্থাৎ আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতির প্রথম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে প্রবেশ করবে। তাই এক কথাতে বলা যেতে পারে অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে চলেছেন। তাছাড়া সন্তান, শিক্ষা শুভ। আর্থিক দিক থেকে আপনি এই সময়টা কিন্তু মজবুত হতে চলেছেন। সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এই সময়টা খুব সুন্দর সময়। অর্থাৎ আপনাদের যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল, এবার কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের জীবনে আসবে বড়সড় পরিবর্তন। স্বামী স্ত্রীর মধ্যে লক্ষ্মী নারায়ণের সংসার দেখতে পাওয়া যাবে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, কিংবা আপনার যাওয়া সম্ভব হয়নি, কিংবা আপনাকে নেওয়া হয়নি, বিদেশ যাত্রা আপনার এই সময় শুভ। যদি আপনি বিদেশে যেতে পারেন, প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন এবং বিদেশে কিন্তু আপনি নিজস্ব বিজনেসও করতে পারেন। তাছাড়া আপনি চাকরিও করতে পারেন। বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরেই কিন্তু আপনি সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, সেই আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা কিন্তু এই সময়টা কিন্তু আপনার ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারবেন ওই ব্যবসার মাধ্যম দিয়েই। তাছাড়া স্থান পরিবর্তন হতে পারে এবং বন্ধুর পরামর্শ মেনে বা শুনে আপনি কিন্তু হঠাৎ ব্যবসা পরিবর্তন করতে পারেন, অর্থাৎ কর্মস্থান পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হন, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। হয়তো আপনার পাশের জমিটা বিক্রি হবে, আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু আপনি ক্রয় করতে পারছেন না। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, শুক্রদেবের কৃপায় এবং রাহু শুভ অবস্থায় থাকাকালীন কিন্তু আপনি
এই সময়টা কিন্তু ওই জমি ক্রয় করতে পারবেন। তাছাড়া ব্যক্তি বিশেষে আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা রয়েছে। এইবার কিন্তু ওই সমস্যার সমাধান হতে চলেছে। কেননা ৩ টি শুভ গ্রহ কিন্তু আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। কেননা রাহু রয়েছে আপনার রাশিতেই। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। কিংবা আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, সে যে কোনো ব্যবসা হতে পারে, এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ঝড়ের গতিতে উন্নতি হবে। কিন্তু পার্টনারের সঙ্গে আপনার সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। অর্থাৎ আপনি একজন সফল ব্যক্তি হতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে, রাহু, শুক্র, দেবগুরু, বৃহস্পতির রাজকীয় চালে আপনি রাজার হালে জীবন কাটবে। তাছাড়া দেখুন, রাহু শুক্রর গোচরে জীবনে আসবে বড়সড় পরিবর্তন এবং শুক্র শুভ নক্ষত্রে গোচর করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র শুক্রর গোচরের ফলে আপনার জীবনে কিন্তু সোনায় সোহাগা হতে চলেছে। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে যদি সৎ কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। একাধিক জায়গা থেকে আপনার জন্য কাজের খবর পাবেন। বড় বড় অফার আপনি পেতে চলেছেন। আপনি যদি কন্ট্রাক্টরের মধ্যে যুক্ত থাকেন, হয়তো পেশাগত আপনি কন্ট্রাক্টরি করছেন, বড় বড় ডিল আপনি করতে চলেছেন, কিন্তু কাগজপত্র ভালো করে পড়ে বুঝে তবেই কিন্তু সই অথবা সিগনেচার করবেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং আপনি যদি অন্যের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি এই ফেব্রুয়ারি মাসটি আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। অর্থাৎ ৪ঠা ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে আপনি একজন মহা কোটিপতি হতে পারেন। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না, অবহেলা করবেন না। সুযোগ পেলেই সেই সুযোগে আপনি সৎ কাজ করুন। এই হলো ১২টি শুভ খবর আমি আপনাকে একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন আমরা জেনে নিই কোন বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। প্রথমত, এই সময়টা কিন্তু আপনি গুরু বলে চলছেন। দেবগুরু বৃহস্পতি ৯টি গ্রহর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ গ্রহ গুরু গ্রহ। তার পাশাপাশি দৈত্যগুরু শুক্রাচার্য রয়েছে, রাহু। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার জন্য এই কাজটি করা অবশ্যই প্রয়োজন রয়েছে। গুরুজনকে শ্রদ্ধা করা, গুরুজনের কাছ থেকে আশীর্বাদ নেওয়া, গুরুজনের পায়ে হাত দিয়ে নমস্কার করা, বয়স্ক মানুষকে সঙ্গে সুসম্পর্ক রাখার, দুস্থ মানুষকে কিছু আপনি সাহায্য করবেন। এই বিষয়গুলো সবসময় মনে রাখতে হবে। তাছাড়া আপনি আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। কত টাকা ইনকাম করছেন, এই সময়টা কারোর সঙ্গে আপনি এই বিষয়গুলো আলোচনা করবেন না এবং গোপন কথাগুলো আপনি গোপন রাখার চেষ্টা করবেন। কারণ আপনার গোপন কথা অন্য কোনো ব্যক্তির কানে গেলে সেই ব্যক্তি কিন্তু হিংসা করে আপনাকে ক্ষতি করতে পারে। তাছাড়া তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। আরেকটি কথা বলছি, বর্তমান সময়ে কিন্তু আপনার রাশিতে শনিদেবের সাড়ে চলছে। তাই বিশেষ করে আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন। রাস্তা দেখে পারাপার হবেন এবং প্রতিদিন ঘুমের থেকে উঠে কাককে নিজের হাতে কিছু খেতে দিন, কুকুরকে কিছু খেতে দিন। শনিবারে চুলদাড়ি নখ কাটবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন। মাসের যে কোনো একটি শনিবারে শনিদেবের নামে উপোস থাকুন। শনি মন্দিরে আপনার সামর্থ্য অনুসারে আপনি পুরোহিতকে কিছু দান করুন। আপনার জীবনে যা ঘটবে বলে শেষ করা যাবে না।
একাধিক জায়গা থেকে প্রাপ্তি রয়েছে আপনার। শুধুমাত্র সময় বুঝে প্রাপ্তিগুলো যদি আপনি হাসিল করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন মহা ধনী হতে পারেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।